হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো যারা বিএড করছো বা যাদের ডিএলএড কমপ্লিট আছে, সকলে জানো যে সামনে আপার প্রাইমারি হতে চলেছে। সেটা যদিও আমরা শুনতে পাচ্ছি অনেক দিন থেকেই হবে, তারপরেও কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে সামনে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং এসএসসির সম্ভাবনা বলতে হচ্ছে না, তবে আপার প্রাইমারি টেটটা হবে, এটা একদম কনফার্ম নিউজ। তো এই সালের মধ্যেই যেহেতু হবে, তাই তোমাদের উচিত যে টুকটাক পড়াশোনা করা চালিয়ে যাওয়া, এবং যখন ফাইনাল তোমরা জানতে পারবে তখন তো জোর কদমে পড়তে হবে। তো প্রথমে বলি যে এই যে বইটা রিতা পাবলিকেশন, এটা কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এই যে লিঙ্কটা দিয়ে তোমরা দেখতে পারো যে বইটার আমি একটা রিভিউ করেছিলাম, যে বইটা কিন্তু ছেঁড়া থাকছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সব বইগুলো নিলে কী প্রবলেম হবে সেটা কিন্তু ভিডিওতে আলোচনা করেছি। তো তারপর কি হয়েছে একটু পূর্বে ঘটনা বলি। যে বইটা আমি নিয়েছিলাম, বইটা কিন্তু এই যে এখন এই দুটো বই মিলে যতটুকু মানে দেখতে পাচ্ছ ভলিউম সেরকম ছিল, এবং দামটা মোটামুটি যা ছিল তাতে কিন্তু মানে একটু তুলনামূলকভাবে বাজার চলতে বইগুলোর দামের থেকে বেশি বলে আমার মনে হয়েছিল। দেখো একবার দেখিয়ে দিচ্ছি যে 896 টাকা কিন্তু প্রিন্ট, এই বইটার প্রিন্ট রয়েছে। যদিও এখানে মোটামুটি একটা ডিসকাউন্ট দেবে, তারপরেও বলি যে সাদা কালো বই হিসেবে কিন্তু প্রচুর দাম। সো তার থেকে বড় কথা হচ্ছে দামটাও খুব একটা বড় ব্যাপার না, দাম দিয়ে একটা হয়তো বই নিয়ে যেতেই পারে। কিন্তু এই বইয়ের যে কোয়ালিটি, আমি অবশ্যই প্রথমে বাইন্ডিং কোয়ালিটির কথা বলেছিলাম, যে বাইন্ডিং যা কোয়ালিটি তাতে কিন্তু মানে মানে কি বলবো, এটার দাম এতটা নেওয়া ঠিক না। আর দামটা নিলেও কিন্তু বইয়ের কোয়ালিটি ভালো করে দেওয়া উচিত, কেননা এই যে এই রকম মোটা বই যেহেতু ওরা করছে, সুতরাং কিন্তু তোমরা বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু 1-2 দিন জাস্ট এইভাবে পাতা খুলবে, বই দেখবে মাছ থেকে ফেড়ে চলে গেছে এবং অর্ধেক হয়ে গেছে। তো সেমভাবে আমার সঙ্গে ঘটনা ঘটেছিল। মোটামুটি প্রায় ছেঁড়া ছেঁড়া ভাব প্রথম দিন এনেই, তারপর পরের 2 দিন জাস্ট বই খুলেছি, তারপর কিন্তু পুরোটা মাছ থেকে ছিঁড়ে চলে গেছে। এবং দেখতে পাচ্ছ যে সোশ্যাল স্টাডিজের পোর্শনটা আমি আলাদা করে ফেলেছি, এবং বাংলা ইংরেজি পোর্শনটা আলাদা করে কিন্তু বাইন্ডিং করে নিয়েছি। সো যাই হোক, আমার কাছে এটা খুব খারাপ লেগেছিলো যে এই বইয়ের দাম নেওয়া সত্ত্বেও এরকম হচ্ছে। এবার আমি বলি যে এক্ষেত্রে তোমরা কি করবে। তোমরা বাজার চলতি এই যে রীতা পাবলিকেশনের এই প্রাইমারি টেট বইটা নিতেই হবে এমনটা ব্যাপারটা নয়। তোমরা কিন্তু মন্ডল প্রকাশনের বই নিতে পারো, বা অন্যান্য যেগুলো আছে জগন্নাথ জানা স্যারের বই, অনেকের বই টুকটাক বের করেছে, তোমরা কিন্তু সেগুলো নিতে পারো। বা বাজারে যে একটা নতুন বই এসছে সেটা হচ্ছে রীতার, তো অবশ্যই চলে, সেটা হচ্ছে ছায়া প্রকাশনের বইটা, এবং আরও 2-1টা পাবলিকেশন আছে, সেগুলো তোমরা কিন্তু বই নিতে পারো। এবার বলে দিই এই বইগুলো না নিলে তোমরা কী করবে। দেখো সামনে যেহেতু অনেকে ফর্ম ফিল আপ করেছো সিটেট বা আপার প্রাইমারি যে সিটেটটা, সো সেখানে কিন্তু এই বইগুলো পড়তে হবে। আর যাদের বেসিক নলেজ আছে তারা এই বইগুলো না নিলেও হবে, যারা হয়তো ডিএলএড করেছে বা টেট পাস করে আসো তাদের ক্ষেত্রে হয়তো এই যে বাংলা ইংরেজি সিডিপি এগুলো মোটামুটি টুকটাক জানো, এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল স্টাডিজ হলো সোশ্যাল স্টাডিজ, এবং সোশ্যাল সায়েন্স হলে তোমরা সোশ্যাল সায়েন্সের যে টপিকগুলো সেগুলো কী করবে, সিলেবাসটা জাস্ট নামিয়ে নেবে গুগল থেকে বা কোনো জায়গা থেকে, সিলেবাসটা নামিয়ে নেবে, ভিতরে কী কী পোর্শন আছে সেগুলো একবার দেখে নেবে। দেখে নিয়ে কিন্তু সেগুলো গুগল থেকে বলতে পারো বা অন্যান্য যে কোনো টেক্সট বুক থেকে, যেমন অন্যান্য বই অনেক বই রয়েছে যেগুলো জিকে বইগুলো রয়েছে, সেই বইগুলো থেকে তোমরা কিন্তু পড়িয়ে নিতে পারো। তো সব মিলে যাই হোক এই ছিল রিভিউ, যেহেতু কমপ্লিট রিভিউ আমি দিয়েছিলাম। সো বলবো যারা বই নেবে, এই যে ছিঁড়ে যাওয়া এই কথাটা কিন্তু তোমরা মাথায় রেখেই আপার প্রাইমারি বইগুলো নেবে। এবং বাকি যদি মনে হয় তোমাদের যে এর থেকে চিপ যে বইগুলো রয়েছে, পাতলা পাতলা যে বইগুলো, সেগুলো যদি আলাদা আলাদা পাও তোমরা, বাংলা ইংরেজি বা সিডিপি বা আলাদা আলাদা যে পোর্শনগুলো সোশ্যাল স্টাডিজের জন্য বই, তো সেগুলো তোমরা নিতে পারো। তো আমি তো পার্সোনালি সাজেস্ট করবো তোমরা এত মোটা বই না নিয়ে তোমরা এই যে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের বইগুলো কিন্তু আলাদা করে মার্কেটে পাওয়া যায়, তোমরা এইটা নিয়ে নেবে। আর বাংলা ইংরেজির জন্য বিভিন্ন টেক্সট বুক যেগুলো রয়েছে ডিএলএডের বা বিএডের, সেইগুলো সিলেবাস ওয়াইজ পড়বে, তাহলে কিন্তু একটা ভালো মার্কস তোমরা করতে পারবে। আর অবশ্যই পরীক্ষার আগে কিন্তু একটা প্র্যাকটিস সেট করে নেবে, তাহলে কিন্তু ইনাফ, আর অন্য কিছু করতে হবে না। তো সামনে যেহেতু সিটেট পরীক্ষা রয়েছে আপার প্রাইমারির এবং প্রাইমারির, তো তোমরা পড়াশোনা যারা করছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কে কে তোমরা সিটেট বা আপার প্রাইমারি টেট দিচ্ছ একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই চ্যানেলে তোমরা জানো যে আমি ফার্স্ট সেমিস্টারের যেটা 25-27 সেশনে, সেখানে কিন্তু বিভিন্ন পিডিএফ দিয়েছিলাম সাজেশান, এগুলো সেখান থেকে কিন্তু 100% কম তোমরা পেয়েছো, এবং খুব সীমিত মানে পিডিএফের কোশ্চেনগুলো ছিল, অল্প অল্প পড়েই একদিনের মধ্যে যেগুলো পড়া সম্ভব, এবং প্রাইস ছিল অতি সামান্য, অর্থাৎ পার পিস 10 টাকা করে। তো সেগুলো যা দেওয়ার পরে কিন্তু অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে এবং কমেন্টও করেছে যে
ফোর্থ সেমিস্টারের যে পিডিএফগুলো সেগুলো কবে আসবে, বা সেকেন্ড সেমিস্টারের যেগুলো আজকে 25-27 তার কবে আসবে। তো প্রথমে বলি কি 25-27 পরীক্ষা যেহেতু এখনও প্রায় 3 মাস আছে সম্ভবত সেকেন্ড সেমিস্টারটা হতে, তো সেখানে অনেকটা তোমরা সময় পাবে। আর এই মধ্যে কিন্তু আমি 24-26 সম্ভবত হ্যাঁ যে ফোর্থ সেমিস্টারটা চলছে সেটা কিন্তু আমি পিডিএফটা প্রায় রেডি করছি, তোমাদের কিন্তু 2-1 দিনের মধ্যেই আর কি আপলোড করে দেবো। তো একটা কথাই বলবো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে আর কমেন্ট করে জানাও যে তুমি কোন সেমিস্টারের স্টুডেন্ট। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।